নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ইউরোপের 4 দেশ। আরও 3 দেশ জানিয়েছে শর্ত পূরণ হলে তারাও একই পদক্ষেপ নেবে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে নিঃশর্ত স্বীকৃতি দিল 4টি ইউরোপীয় দেশ। ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ ও মোনাকো ঘোষণা দেয় ফিলিস্তিনের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে 30টিরও বেশি দেশের প্রতিনিধি ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেন। করতালিতে বারবার মুখর হয়ে ওঠে সভাকক্ষ। অন্যদিকে বেলজিয়াম, ডেনমার্ক ও নেদারল্যান্ডস জানায় নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন, ইসরায়েল যেখানে একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্রের প্রতিশ্রুতি এখনো অপূর্ণ, আর এই ব্যর্থতার দায় গোটা আন্তর্জাতিক সম্প্রদায়। এ সময় তিনি জনপ্রিয় ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশকে স্মরণ করেন এবং ঘোষণা দেন, ফিলিস্তিনি জনগণ কোনো অতিরিক্ত জনগোষ্ঠী নয়, বরং তারা এক অনন্য জাতি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা হলো ইউরোপে। তবে শান্তি প্রক্রিয়া টেকসই করতে এখনো অনেক পথ বাকি। ইশরাত জাহান, নাগরিক।